যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের যে কোরআন শরীফ, সেই কোরআন শরীফে এমন নোংরা কথা আছে যেগুলোকে প্রচার করতে তারা কখনো কখনো তাদের জিহ্বাও আড়ষ্ট হয় না। নোংরা কথা বলতেও কেমন তাদের যে যন্ত্রণা হওয়ার কথাও তাদের নাই। এই কি শিক্ষা, কোন ধর্ম তৈরি করেছে কে জানে? নূতন ধর্ম তৈরি করলে তো তাই হবে। হ্যাঁ, কোরআন শরীফের একটা সূরা আছে মুমিনুল সূরা, 8 থেকে 6 এই সূরা সংখ্যা। আর সেখানে এই মুমিনুল সূরাতে কি আছে জানেন? বাংলায় এই কথা আছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, দেখে নেবেন। যারা কোরআন শরীফ পড়েছেন তারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন যে বাড়ির যারা অন্যান্য ব্যক্তি আছে, দাস দাসী আছে, অন্য কোন স্ত্রী আছে, তার সঙ্গে অবৈধ সঙ্গ করা কোনো খারাপ কাজ না। দাস দাসী যদি থাকে, নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কারুর সঙ্গে সম্পর্ক করা, তার সঙ্গে দৈহিক মিলন করা, আরো মানে কি বলবো এমন শব্দ, অন্যাত বলে ওরা, অন্যাত করা, এরকম শব্দের ব্যবহার। তাতে কোনো দোষ নাই, তাতে কোনো পাপ নাই। বন্ধুসকল, আপোনালোকে চাইছেনে কথাটো? আমাৰ ইছলাম ধৰ্মত এই কথাটো আছে না নাই, মানে আমাৰ কোৰাণত আছে না নাই, এইটো কথাটো সঁচা? এইজন পণ্ডিতে যে কৈছে কথাটো সঁচা না মিছা? আপোনাৰ নিচিনা বহুত পণ্ডিত আছে, আপোনাৰ নিচিনা বহুত পণ্ডিত চাইছোঁ, যেনেকুৱা মানে সত্যৰঞ্জন আৰু মানে আছে, মানে কেইটামান আৰু নাম নকওঁ, মানে বহুত কি আছে, এনেকুৱা পণ্ডিত বহুত আছে। আপুনি যিটো কৈছে আমাৰ কোৰাণত আছে না নাই, এইটো মানে লাষ্টত মই কৈ আছোঁ। মই নকলেও মানে ভিডিঅ'ত এটা মানে ভিডিঅ' ফুটেজত আপোনাক মানে কি আপোনালোক চিনি পাইছে না? এইজন মানুহ আমাৰ অসমৰে মানুহ, গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্টৰ। এইজন মানুহ এজন কণ্টেণ্ট ক্ৰিয়েটৰ। তো এইজন মানুহক মানে দেখুৱাৰ উদ্দেশ্যটো, মানে এইজন মানুহৰ ভিডিঅ'টো দেখুৱাৰ উদ্দেশ্যত মই আপোনালোকে চাইছে, ভিডিঅ' ফুটেজত চাইছে যে গ্ৰেপ্তাৰ কৰিছে। কিহৰ কাৰণে গ্ৰেপ্তাৰ কৰিছে আপোনালোকক কৈ আছোঁ। যদি এই পণ্ডিতসকলক যদি চাইছে, যেনেকুৱা সত্যৰঞ্জন আৰু এই যে এইটো মানুহ চাইছে, এনেকুৱা কথা কৈছে যে আমাৰ এই মুছলমান ধৰ্মক লৈ মানে বহুত মানে বিতৰ্ক, বহুত ডাঙৰ ডাঙৰ কথা কৈ দিয়ে, তো কোনো একশ্যন নলয়। মানে এইটো মানে কি, এইটো আমাৰ যিটো মানে ভাৰতবৰ্ষটো মানে সৰুৰ পৰা মানে আমি শুনিছোঁ যে ভাৰতখন বোলে ধৰ্ম নিৰপেক্ষ ৰাষ্ট্ৰ আছেনে? আপোনালোকে কওক। আৰু চাইছোঁ এনেকুৱা যে হিন্দু মানুহে আমাক যেনেকৈ তেনেকৈ মানে যি টি কৈ দিয়ে, মুখেদি যি আহে কৈ দিয়ে, একো একশ্যন নহয়, মানে এনেকুৱা হয়, একো একশ্যন নহয়। তো আৰু এইজন মানে চাইছে যে যিটো মানে কণ্টেণ্ট ক্ৰিয়েটৰ, ৰাম মন্দিৰ লৈ এটা ভিডিঅ' বনাইছিলে এইজন মানুহে, এইটো কাৰণে এইজন মানুহক গ্ৰেপ্তাৰ কৰিলে। হয়তো কিবা না কিবা অলপ ভুল কৰিছিলে, ভুল কথাত মানে গ্ৰেপ্তাৰ কৰিলে ৰাম মন্দিৰৰ কাৰণে। আমাক যে ইমান মানে নবী আল্লাহ মোক লৈ বহুত মানে কটু মন্তব্য কৰে, সিহঁতকতো গ্ৰেপ্তাৰ কৰা দেখা নাপাওঁ, আজিলৈ দেখা পোৱা নাই। আৰু ইমান মানে কি ক'ম, আৰু মানে ক'বলগীয়া ভাষা নাই। মানে আমি ছ'চিয়েল মিডিয়াত মানে আহিলে মানে কাম অলপ চলপ যদি আমাৰ ভুল কিবা হয়, সেইটো কাৰণে আমাক গ্ৰেপ্তাৰ কৰি লৈ যায়। আৰু সিহঁতে মানে যি টি কৈ থাকে, এতিয়ালৈকে আমি কোনো ভিডিঅ' ফুটেজত দেখা নাই যে সিহঁতক মানে গ্ৰেপ্তাৰ কৰা। অসমীয়া ক'ত মই মানে ভিডিঅ' মানে অসমীয়াত নবনাওঁ, বাংলাতেই বনাওঁ। তো যদি কিবা ভুল হয় কথা কোৱাত আপোনালোকে মোক ক্ষমা কৰিব। দাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কিনা? না, কৃতদাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না, কৃতদাসীর সাথে করা যায়। কৃতদাসী তাকে স্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে, স্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে, সেই কৃতদাসী আজ নাই, কৃতদাসী মানে কিন্তু যেই দাসী ক্রয় করা হয়েছে, যুদ্ধবন্দিনী, এক কথায় কি যুদ্ধবন্দিনী। এরই অনেক কথা আছে, অনেক নাস্তিকরা নিয়ে প্রশ্ন তোলে, দীর্ঘ আলোচনা করার দরকার, কিন্তু সেদিকে যাওয়ার সুযোগ নেই, সময় কম। শুধু এটুকু বলি, যুদ্ধবন্দিনীদের সঙ্গে আজকাল বিভিন্ন যুদ্ধের পরে এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করলে
যে সমস্ত মানুষদেরকে বন্দী করে নিয়ে আসে, মেয়ে বন্দীদের প্রতি কি আচরণ করে আমরা সবাই কম বেশ জানি। ইসলামের আগে থেকে এই বিধানটা চলে আসছে যে যারা যুদ্ধবন্দিনী হবে তারা যার কাছে যে থাকবে তার অনেকটা স্ত্রীর মতো মর্যাদা পাবে। স্ত্রীর মর্যাদা পরিপূর্ণ না, কিন্তু স্ত্রীর সাথে যেরকম বসবাস করা যায় তার সাথেও বসবাস করা যাবে। একজন ব্যক্তি যতদিন সে তার মালিক ততদিন সে তার স্বামীর মতো তার সাথে সম্পর্ক করতে পারবে। কথা কি বুঝাতে পারছি? এটা হলো নিরাপত্তার জন্য। এটা নিয়ে ডিটেল যদি বলতে চাই, একজন মেয়ে আরেক